মুসলমান এখন বর্তমান সময়ে 5 জানুয়ারি এখনো আপনারা দেখো গাড়ি লইয়া কিলা মুসলমানের ভুয়াইতে বুড়িতে গুড়িতরা রানি গান বাজাইতে ডিজে বাজাইতে শরম লাগে বাজারের মধ্যে মুসলমানের ভুয়াই মদ খাইছে গাঞ্জা খাইছে মুসলমানের ফুরি লইয়া আপনার যার ইলা মুসলমান আছে মা এবং বাবার টাকা পয়সা 1 মাস আগতেই ব্যবস্থা করিয়া রাখছে আমার বুড়ি স্কুলে পড়ে কলেজে পড়ে বুড়িটা বছরের ফার্স্ট আপনার তার বন্ধু বান্ধবর লগে আপনার বাগানিত যাইত ওই যে আপনার বাগানিত গেল গার্জেন্টে যে হস দিলাই আইজি করে হস দিছ খাই লিখিয়ে নিজে কইব মাগো আমি যাইতা আমারে পয়সা দেও 2 নম্বর দিন তুমি আটটানি তোমার দ্বারা সম্ভব হইত নাই ওই যে আজকে যুবক ভাই যেটা যে বইনে আপনার পিকনিকের মধ্যে যান ডিজে বাজাইয়া গান বাজাইয়া যার আর বাদ গিয়া কাজ করে এগিয়ে কি আপনি বিবেচনা করো নামাজ পড়বো তুমি নিজে গার্জেন হইয়া বিবেচনা করলে না আমার ছেলে এবং মেয়েরে আমি কখনো পিকনিকের মধ্যে দিতাম না যত আমার সঙ্গর সাথী হলে হোক স্কুলের মাস্টরে হোক বলগর ভাই বন্ধে হোক আমি আমার মেয়ে এবং ছেলেরে বাড়িতে বাদাই খাতাইতাম না বাড়িতে দিতাম না আইজো দেখা যায় আগে শুনতাম বিধর্মী ভাই আনতে গাড়ি লইয়া বারোইতা গান বাজনা এখন বিধর্মীটা ডরাইয়া গরু আমাই গেছেন আমরা জাতি মুসলমান ভাইয়াই নিতারে ডরাইয়া এটাই আপনার বাজার আটো গেলে আপনার এখনো জায়গার মধ্যে গেলে হিন্দু না মুসলমান খ্রিস্টানি করে চিনা যায় না হে কিন্তু মুসলমান হে গিয়া আপনার জঙ্গল গিয়ে ঘুরে লইয়া মুরগি জব করিয়া আর নাইলে বকরি আপনার এত জুতরে জবও জানে না বলি দিয়া আপনার আরো সঙ্গ সাথী হল লইয়া খাইতে আছে এটা আমার নাম মুসলমানিনি ও মুসলমান বললে তো সারার আগে আলিম সাহেব আর নাইলে ইমাম সাহেব গিয়া জনজা করা লাগবো না নি ও যে মদ খাইয়া যার আইজ নেটর মধ্যে দেখলাম যে আপনার বারইয়া গেছলা আর গিয়া অনেক অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছো এলা বহুত শুনডা নানি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া নাইলে গিয়া চাকা উল্টাই লিছে তার মানে কিতা মদ খাইয়া চলার আর তো গাড়ি তাবগুলি উঠিছেন গান বাজাইছা বেবা না তো ভালা বিল্লা বয় ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আরো কিতা ফ্রেন্ড আবগুলি লইয়া যাইতা তারা হবা জুতনি পিকনিকও যাইছা আর গাড়ি ফুরকিত পালাইয়া মারে রাস্তাত মরের এর বাদে মায়ে কান্দিছা বাবে কানো কান্দিতে আমার অত সুন্দর সলিমা গুতা মরি গেছে খান্দিছা সলিমা করতে কি 12 করিয়া আগে দেশ কিতার লাগি যার কারণে গার্জেন্টের কাছে আহ্বান করি আর আইজ থেকে আপনারা বিবেচনা করো সতর্ক হয়ে থাকা আপনার মেয়েরে গড়তি বারইয়া খানো যান না যার সারাদিন গুর হিসাব লইন জানি ছেলে বারইয়া যার কোন কামে যার বালা কামে না বাদ কামে আপনি বার্তা লাগান জানি দেশ ছেলে এবং মেয়ে গার্জেন থেকে হরি গেছেন গার্জেনকে হস দিলেইছেন এই ছেলে এবং মেয়ে আর কখনো ঠিক করতে পারতে না এগো বাদ কাজও যাইব গার্জেনটা করতেই বই এটা হলো 5 জানুয়ারি তুই এবাদত বন্দি করস না বাড়ির মধ্যে মা বাবার লাগি দোয়া কর খবর দিয়ারও কর গিয়া হে আপনার গান বাজার বক্স গাড়ির উপরে লাগাইছে আর তো বাজার মুসলমানের উপর যার এখন কইন চাই আলিম সাহেবে কইলে তার গাছ জ্বলে হে উঠিয়া কইব ও মেসাব আপনার ওয়াদা টাইম আমরা এটা কম মা তুনিয়ান না আমরা নমাজের ওয়াজ করলেও তুমি লও না ডিজে বাজাইলেও তুমি লও না মদ খাইলেও তুমি ওয়াজ শুনো না তুমি মাত শুনো না হালা হারাম খাইলেও তোমারে কইলে তুমি মানো না এখন কইন আলিম সাহেবে কিতা কইতা যার কারণে এখনো পর্যন্ত মুসলমানের মাঝে মুসলমানই অনেক কমতি আছে ও ভাই সারা জীবন ইবাদত বন্দেগী করিয়া তুমি সুখী শান্তি হইতে পারতে নাই যত সময় পর্যন্ত প্রকৃত মুসলমান তুমি হইছো না বহুত জায়গা তিলা মানুষ আছে ওয়াজ শুনবা কিন্তু যখন নমাজের কথা কই যাব তখন নাইখান্তি একটা উজোর দেখাইয়া বলে না রে আমার কাপড়টা বালা না আমরা ও মুসলমান সারাদিন রাত আমরা ওয়াজ শুনি কিন্তু যখন আজান হয় এই সময় আমরার বদন যেটা আছে বদন ঠিক থাকে না ওয়াজ ওই মুহূর্ত সময় শুনলাম যখন আজান হইল আজান হওয়ার লগে লগে 1% মুসলমান বারইয়া যায় গিনি না নাক আপনারা এখানেও না বিভিন্ন জায়গার মধ্যে আপনার দেখছি নমাজের সময় মানুষ থাকে না মসজিদে আপনার নমাজ মসজিদ ওয়াজ হোক আর ঈদগাহ ওয়াজ হোক যেসাখানো ওয়াজ হোক ওয়াজের সময় 300 400 500 মানুষ থাকে 100 মানুষ থাকে যেই মাত্র নমাজের সময় হয় বহু সময় দেখবা 100 মানুষ কিবা তো 150 মানুষ থাকে আর বাকি মানুষ থাকে না যদি কো বাইরে নমাজ পড়িয়া যা উঠিয়া কইবা আমার কাপড়টা বালা নাই তোর কাপড় বালা নাই তাহলে অত সময় এখানে ওয়াজ শুনলে ইসলামের খেদমত তুই নাইলে কোরআন হাদিসের কথা শুনলে কাপড় বালা নাই তেখানে মসজিদের বারিন্দা তাইয়া বইলি কারণ কিতা বলে শয়তানে ভিতরে ওয়াসওয়াসা ডালায় শয়তানে যখন মসজিদে আজান হয় আজান হওয়ার পরে শয়তানে চায় কিভাবে মানুষের নমাজ থেকে তাড়াইয়া লইয়া আমরা নমাজটি দূরে সরাইয়া রাখত ইনসান জাতির যার জন্য রব্বুল আলামিনে কোরআনুল কারীমের মধ্যে ফরমায়
ও মুমিন জাতি সবচাইতে প্রকাশ্য মানুষের দুশ্মন হইয়া তালো কে জাননি বলে শয়তান। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হইয়া তালো মানুষের প্রকাশ্য দুশ্মন। শয়তানে যখন আজান হয় মানুষের চায় নমাজ থাকি আপনার বিরত রাখিলেই তো বিভিন্ন জিনিস মনের মধ্যে ঢুকাইয়া দিব। বহুত জিনিস খাইছত আপনার ভিতরে, বহুত জিনিস দেখাইব, তার নমাজ হইতা নাই। আপনারা এই নদী নাই ফরজ আমাদের মধ্যে আছে, আমি ফরজ তরক করিয়া, আর ওয়াজিব নামাজ আছে আমরা ওয়াজিব তরক করি। আর কিন্তু ওয়াজর লাগি মশকল ওয়াজ শুনি আমরা। ওয়াজ থেকে যাবার পরে আলিম সাহেবে ওয়াজ করলা, নামাজ সম্বন্ধে ওয়াজ করলা, যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করো বলে কিতা আমল করলাই, উঠিয়া খবর না বেটায় ওয়াজ করছে রে বা। বলে কিতা কইছে? বলে না ওয়াজ করছে বেটায়, পাঠাই লিছে ওয়াজ করিয়া। ও আমি ফয়লা কুরমা তো আসলাম, এখন কিছু পারতেন মানুষ অবশ্য কোরআন হাদিসের ভাই খেয়াল করে। এখনো পর্যন্ত 80% মানুষে চায় কি বলে সুর লাগে। যে মানুষের সুর বালা ও মানুষের ওয়াজ চায়, আমল করুক চায় না করুক এর বাদে হইব বেটায় ওয়াজ করছি। কিন্তু যে মানুষে বইয়া ইয়া গপসপ করবো, কোরআন হাদিসের কথা হইব, নমাজর লাগি আপনার তাকিদ করব, সবে আপনার বালা পায় না। এজন্য ভাই অকল এখনো পর্যন্ত মুসলমানের মধ্যে অনেক কমতি আছে নিনা না, নিজে বিবেচনা করক। ফরজ নমাজ আমার নিগত হইয়া যায়, ফরজর লগে উইত্রি নমাজ ওয়াজিব আছে নিনা না। যে ভাইয়ে ফরজ নমাজ পড়লো না হে কখনো ওয়াজিব নমাজ পড়তো নাই। আর ওয়াজিব তরক করলে গুনার তাকি খালি নাই, ফরজ নমাজ ছাড়ি দিলে গুনার তাকি কোনো বেটা খালি নাই। এজন্য নমাজ পড়তে হইলে কি করা লাগবো? পয়লা আপনি আমি ঠিক হওয়া লাগবো। তো জনজান নমাজ পড়িলা প্রসঙ্গ রকমে এই জনজান নমাজ পড়লে কতখান ফায়দা হয় একটা ঘটনা হইয়া আমার বিষয়ের মধ্যে যাইয়ার। অনেক সময় মানুষে দেখা যায় কোনো জনজান নমাজ গাঁওর মধ্যে কোনো মানুষ মারা গেলে সারা মানুষ তো আর যায় না, কিছু মানুষ যায়, কিছু মানুষ দূরইতে কিউ আইন, কুটুম গাছটা কিউ আইন। ও জনজান নমাজ পড়িলে ফায়দা কেমন, সওয়াব কেমন, আপনার লাভ হইব কেমন, ও মাতান কইলিয়া প্রসঙ্গ ক্রমে কইয়ার যেহেতু ইতে একজন হাজিরা আসা জনজান নমাজ নিজে পড়িছি, ওই হিসাবে মনে হয়ে গেছে কইয়ার হদিস দ্বারা আপনার সামনে কিতাব মাফিক ঘটনা কইয়া যে জনজান নমাজ পড়িলে আপনার ফায়দা কতখান দইব। আচ্ছা হোক যাইব জনজান নমাজ পড়া কিতা আলিম সাহেব বলটাই নিবে, আপনারা কইবে না। হোক চাইব জনজান নমাজ পড়া কিতা নাই দেখছো। জনজান নমাজ পড়া ফরজে কেফায়া মসজিদে পড়ছি, কয়েকজনে আদায় করলে হয়ে যায়। হয়তো কেউ জানডা কিবা হয়তো সরম করে কইছে না, ইলা ডরেও কইছে না। তো জনজান নমাজ প্রায় মানুষে ফরজে কেফায়া মনে করিয়া অবহেলা করিয়া প্রায় মানুষ যায় না। জনজান নমাজও গিয়া শরীক হইলে অনেক ফজিলত আছে। বগদাদ শরীফের মধ্যে আল্লাহর নেককার এক মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে ও দেশর বগদাদ শরীফের এক যুবক ভাই এক আর তার অভ্যাস আসলো কাফন চুরি করা। মানুষরে কবরস্থ করিয়া সারা মানুষ আই দিতা, কবর রাখিয়া মাটি উঠি দিয়া সারা মানুষ আইতা এ যাইতো গিয়া কবর কুদিয়া গিয়া কাফন ওখান খুয়াইয়া লইয়া আইতো। ইলা কয়জন যুবক ভাই ও আপনার সাহস আছে যে ও হাজম মহিয়ত নিয়ে রাখছই না, তাই নো রাই তোমার গিয়া কবর কুদিয়া আনবা, ইলা কতটাই সাহস পাইবা। ইলা মানুষ আছে নো আজকু মজারও যদি কোনো মানুষ নিয়া কবর দেন, ইলা মানুষ আছে ইফতে দিয়ে ডরাইয়া যাইতা না, ওলা ডরাইলা বহুত মুসলমান আছে। তুই বিচারায় মানুষ কবরস্থ করিয়া দাবন উবন করিয়া বাড়িতে আবার পরে সারা মানুষ আইলে এবারটা গিয়া কুদিয়া কবর আপনার কাফন লইয়া। নেককার মহিলা আল্লাহর বান্দি মারা গেছেন, হাজার হাজার মানুষে জনজার নমাজ পড়ছেন। জনজার নমাজ পড়ার পরে সারা মানুষ দাঁড়ি বাড়িতে গেলা। ও যুবক ভাই আপনার গিয়া কবর কুদিয়া মহিলার গায়ের মধ্যে আপনার দর্শে কাফন খাইয়া আনত। হাদিসের মধ্যে আনছেন সুবহানাল্লাহি রাজুলুন মাগফুরুন ইয়াখুযু কাফনুন মাগফুরুন। যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দির গায়ের মধ্যে কাফনের কাপড় আনার লাগি ধরছে, ওই সময় আল্লাহর বান্দি উঠিয়া কইলা ভাই তুমি তালা একজন নেককার, আর একজন নেককার মহিলার গাতি কোন কারণে তুমি কাফনটা কইয়া নেও। সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দা কাঁপিয়া উঠিছে। আল্লাহর বন্দায় জানাইলো বইন আমি গুনাহগার ঠিক আছি, আমি লাম্বদগার, আর তুমি কখনো আপনার গুনাহ করো না। তুমি বালা একজন মানুষ, তুমি নিঃসন্দেহ নেককার একজন মানুষ, কিন্তু আমি কোন দিন নেককার হইলাম? আমি তো নেককার বলিয়া আমি মনে করি না, আমি তো একজন চোর। আর তুমি আমার এখরায় নেককার মানুষ, তুমি নেককার এখানে আমি মানিয়া, কিন্তু আমি নেককার না, আমি বালা মানুষ না। আমি সারা জীবন চুরি করিয়া কাটাইছি।
বহু সময় আল্লাহর বান্দি উঠিয়া জানাইল, হে আল্লাহর বান্দা, ইন্নাল্লাহ গফারা লি ওয়া লি জামিই মান সাল্লা আলা ওয়া আনতা কাদ সাল্লাইতা আলা। বুখারী শরীফের সরার মধ্যে দৃষ্টান্ত আল্লাহর বান্দি উঠিয়া জানাইলা, হে আল্লাহর বান্দা, জানিয়া রাখো তুমি তাহলে এখন গুনাহগার, ঠিক আছে, কিন্তু যেদিন তুমি আমার পিছনে হাজার হাজার মানুষের জনজার নামাজ পড়িছে আর তুমি সুরেও আমার জনজার নামাজ পড়িছ, আমার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে সারা মানুষরে মাপ দিলাইছে আর তুমি লগে সুররে আল্লাহ মাপ দিলাইছে। ওকা সুবহানাল্লাহ। এজন্য ভাই সকল, কোন মানুষ বালা কোন মানুষ বাদ আপনি আমি জানি না। জনজা যদি গাঁর মধ্যে কোনো মানুষ মারা যায় আর আপনি যদি খবর পাইন বাড়ির থাকেন অবসর থাকেন, তাহলে জনজার নমাজও গিয়া শরীক হইবা। জনজার নমাজ পড়িলে ও মানুষের খাতিরে হয়তো আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ দিয়ে আল্লাহরে মাফ দিলেই তো পারে। বন্দায় সারা জীবন চুরি করছে, চুরি করিয়াও দেখা যায় জনজার নমাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে বন্দারে মাফ দিলাইছে। নেক মানুষের পিছনে পড়ার নমাজ পড়ার কারণে তার লাগে খে পালা খে বাদ আমরা তো জানি না। এখনো পর্যন্ত মানুষ বহুত বড় বড় আলিমা হাফিজ সৈয়দ চাপ বা গ্রামের কোনো মানুষও মারা গেলে বাঁকা দূরের থেকে মানুষ জনজা তুনিয়ায় একগুলো অবহেলা করিয়া যায় না। আবার জনজার নমাজও গেলে দেখা যায় কিছু সংখ্যক মানুষ বিভ্রান্ত লাগি যায় যে জনজার নমাজও আপনার আমরা সাধারণত নমাজ আপনার ঈদর নমাজ পড়ি, ঈদর নমাজের সময় যে তকবীর যেটা দেই ঈদে আপনার 6-6-12 তকবীর, এই তকবীরের সময় আমরা কি করি বলে আপনার খানো হাত উঠাই, আল্লাহু আকবার কইয়া তনিমা বান্ধিয়াম ফয়লাকুর তকবীর করিয়া বাদে দে 3 তকবীর আমরা আদায় করি, আট খানো উঠাই নিনা নাক। কিন্তু জানিয়া রাখো এখনো কিন্তু কিছু মুসলমান আছে ঈদর নমাজও গেলে দেখা যায় আল্লাহর বন্দায় হাত আপনার যেমনে পয়লা রাখাতো নিয়ত করিয়া তরিবা বান্ধিছিল আর গানোর মধ্যে উঠায় না, হালাকে জানে না যে আপনার হাত উঠাই নিন আসেনি না নাই কেন জানে না। 2 নম্বর কোন মানুষ জনজান নমাজও গেলে দেখা যায় সারা নাই, কিছু মানুষ জনজান নমাজও গেলে আরে এরে দেখবা আল্লাহু আকবার ইমাম সাহেব 2 নম্বর আল্লাহু আকবার যখন 2 নম্বর নিয়ত করিয়া কইলিবা সুবহানাল্লাহ করিয়া তখন এও দেখা যায় হাত উঠাই যায়। 3 নম্বরও দেখা যায় প্রায় সময় হাত উঠাইলে হল নাই, কিছু মানুষ ও জানার অভাব নাইনি, এগুলা মুসলমানে জানতো। এরপরে ইমাম সাহেবে গিয়া নিয়ত না কইয়া দিলে জানেও না। ইলা জায়গা আছে দেখিও মানুষ আপনার উমস্তর লাগাই দেন ইমাম সাহেব নিয়তটা কইয়া দেখুয়া। ও মুসলমান আমরা আমাদের জীবনে এখনো পর্যন্ত জনতার নিয়তটা ঠিক করে রাখতে পারলাম না। নিজে বিবেচনা করো, আমি মুসলা কম জানি না, ইমাম মসজিদর মেসাবরে মুসলার মধ্যে আমরা আড়াইলি মুখ আলিম সাহেবে মুসলা দিলে বেটায় উঠিয়া কইব তোমার তুই আমি বেশ জানি আমার কাছে তুমি মুসলা দিও না। আর জনতার নমাজও গেলে ইমাম সাহেবে নিয়ত না কইয়া দিলে জানে না, আলিম সাহেবে নিয়ত না কইয়া আপনার নাক দিলে জানে না, তকবীর কয়টা দিত কিলা দিত ইটাও জানে না। যার কারণে মুসলমান আজ পর্যন্ত আমাদের মুসলমানের মধ্যে অনেক জিনিস জানার কমতি আছে, যার কারণে আমরা অনেক পিছনে আছি। ফরজ নমাজ আপনার আমার ঠিক হইয়া যায়, কিন্তু মুসলমানে ওয়াজ শুনিয়া গিয়াও নমাজ পড়ে না, ফজরের রক্ত ঘুমাই যায়, মসজিদে ইমাম সাহেবে আজান দিন ইমাম সাহেবে নমাজ পড়েন। আমি এখনো পর্যন্ত নমাজের বাইরে মাতিয়ার নমাজের ভিতরে ঢুকলে আপনারা মাসলা মাসাইল সামান্য আপনাদের সামনে আমি পেশ করমু। নমাজের বাইরে মাতিয়ার দুনিয়ার পরিস্থিতির উপরে আপনাদের সামনে বাস্তব যেটা চলে ওটা আপনাদের সামনে তুলি আর ওয়াজ দুনিয়ার ওয়াজ করিয়া কি তৈতো। এখনো পর্যন্ত আলিম সাহেব বলে ওয়াজ করিয়া কয়জন মানুষ আমল করলা, কয়জন মানুষ ঠিক করলা। হ্যাঁ, আলিমে ঠিক করার তো কথা নাই, কোন সময় কোন মাত্র দ্বারা আপনার হেদায়ত হয়ে দিবা, আপনি বালা হয়ে দিবা তো হওয়া যায় না, কিন্তু আপনি চেষ্টা করতা। এখনো পর্যন্ত ওয়াজ দুনিয়া গিয়া মসজিদও আপনার ইমাম সাহেবে 100 পরিবারের আমসায়া থাকলে ইলা আমসায়া আছে 2 জন বা 3 জন ফজরের নামাজ মেসায় জমাত করতে আপনারা খুব কেনা বাস্তব নাইনি, আপনারা ইনতি নাই। ই বাকি মানুষ সারা কিতা ফজরের রক্ত গেছলা কিনে অন্য কোনো কানো সারাও তো ঘুমো নাইনি। তুমি কি জাত মুসলমান, কি মুসলমান তুমি? ফজরের রক্ত আজানর ইমাম সাহেবে কিলা মসজিদ আছে, ইমাম সাহেবে আজান দিতে ইমাম সাহেব নামাজও পড়িতা, জোর গইয়া যার মসজিদে যাইয়া না, আসর গইয়া যার। হ্যাঁ, সারা মানুষ তো বাড়িতে অবসর থাকেন না, কাম কাজও যায়, কাম কাজও গেলেও কাম কাজের মাধ্যমে নমাজের সময় হয়েছে নমাজ পড়ো না।